আলু, ওর বাপের ঘরের জিনিস। আর রোজা রাখতে বলো, রোজার মাস সামনে, দাঁড়াও 27 টাকাতে লাগবো, 20 টাকা থেকে লাগবো, আর একটা বাকি সেই সময় লাগবো। বাপের ইচ্ছা মতন চলবে। কথা বুঝতে পারছেন না? ইসলামটার বাপের ইচ্ছা মতন যা ইচ্ছা তাই বলবে। 20 টাকা থেকে রোজা রাখবে, 27 টাকা থেকে রোজা রাখবে। একটা রোজা কাজা করলে সারা জীবন যদি কোনো মানুষ রোজা করে, একটা রোজার সমতুল্য ওই 30টা ফরজ রোজার সমতুল্য একটা রোজার সমতুল্য হবে না। আর এ বলছে 20টা 25 টাকা থেকে লাগবে। বুঝতে পারছেন না? যা ইচ্ছা মনে তাই করে করে বেড়াচ্ছে। হ্যাঁ আব্বা একটু বোঝো, এসো বসো, 2-4 কথা শোনো। আল্লাহ ভালো করবে, ইমান নিয়ে কবরে যেও। সবাই দোয়া চেও, আল্লাহ আমাদের ইমানদার করে কবরে নিয়ে যেও। আব্বা গোনা করে করে সব জর্জরিত হয়ে রয়েছে, একটু তওবা করে নেন, তওবা করে নেন। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, জওয়ানেরা, যুবক ভাইরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে বলা দিলেন গো, আরে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ বলে দিলেন, জওয়ানেরা, যুবক ভাইরা রে, কথায় কথা বেড়ে যাবে, খেয়াল করে শুনেন আব্বা রে। আরে যে পাপ কেউ মাফ করে না, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ওই পাপ আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়ে থাকে। ও মুমিন মুসলমানেরা রে, ওরে আমার আব্বা দান ভাই দানেরা রে, এখনো তওবার দরওয়াজা খোলা আছে রে। তওবা করে নাও, তওবা করে নাও। আমার আল্লাহ আরে বড় পছন্দ করেন বান্দাদের। বান্দা গুনাহ করে, আমার আল্লাহ বলে এই বান্দা যদি আমার কাছে তওবা করে, আরে চোখের পানি দুটো ফেলাও, আমি আল্লাহ ওর চোখের পানির বিনিময়ে পাহাড় পাহাড় পরিমাণ পাপগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি। আসুন মাফ করে। আমরা আল্লাহকে চিনতে পারিনি, আমরা আল্লাহকে চিনতে পারিনি। আব্বা আর একটু আগে আসতে হবে, আর একটু আগে আসতে হবে। দেখেন এই জায়গা বড্ড শর্ত, ছোট জায়গা। আমার মাওলানা রহমতুল্লাহ সাহেব, ছোট জায়গায় কিছু করার নেই তো, জায়গা তো সংক্ষেপ। ভাই একটু আগে আসেন, দেখেন পিছনে জাম হয়ে গেছে। এবার যারা আসবে কোথায় বসবে, একটু আগে আসেন। আমি আপনাদের কাছে এসেছি, ইনশাল্লাহ কিছু কথা রাখবো। দেখেন আসেন, একটু আসেন, আমার কথা বলার সুযোগ করে দেন, একটু ফাঁকা জায়গাটা ভরে নেন, আল্লাহ কবুল করবে। কবুল আলহামদুলিল্লাহ। কি ভালো মানুষ গো সব, কি সোনার ভাই। মাওলানা সাহেব একটু পিছনে যদি বিছানা বিছাতে হয়, ভাই একটু বিছানা বিছিয়ে দেন। কমিটির ছেলেরা একটু 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 লক্ষ্য করুন ভাই, একটু ফাঁকা জায়গাগুলো একটু ভরে নেন। আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যাবে, অসুবিধা হবে না। জায়গা ছোটতে কি হয়েছে, আমরা মেকআপ করে নেব ইনশাআল্লাহ। একটু আগে আগে আসি ভাইরা, আমার আব্বা জানেরাও, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক জায়গায় বলা দিলেন গো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলা দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা রে, আমার রহমত থেকে কেউ নৈরাশ হয়ে নাও, আমার রহমতের আশা করো। আমি আল্লাহ তোমাদের পাহাড় পাহাড় পরিমাণ পাপগুলো আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। আল্লাহ নবীর একজন সাহাবীর কথা মনে পড়ে গেল আব্বা, নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলে দিয়ে গেলেন, আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবেন না। আমার পরে যদি আমার আল্লাহ রব্বুল আলামিন নবী করে কাউকে পাঠাতে, তবে হযরতে ওমরে ফারুককে আল্লাহ নবী করে পাঠাতে। এই কি মানুষ, ছোটখাটো মানুষ তাহলে বলে মনে হচ্ছে। নবী বলছেন আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবেন না। আমার পরে যদি নবী আল্লাহ কাউকে করতেন, সেটার নাম হলো ওমর ফারুককে আল্লাহ নবী করতেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে নামটা শুনে মনে হচ্ছে জানাকে নবী করে পাঠাতেন, নবী যদি হতেন তাহলে ছোটখাটো মানুষ
খুব উঁচু দরের মানুষ, তবে সেই রকম জায়গা পায়, ঠিক না বেটি? আব্বা এই মানুষটার কথা রাখবো, আপনারা একটুখানি ধৈর্য ধরে বসুন। আমি আগে কি বলেছি, আল্লাহ আমাদের ভালোবাসে। যদি কোনো মানুষ তওবা করে নেয়, তওবাটা বড় পছন্দ করে। আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বারে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে একজন একদিন যাচ্ছিলেন, যেতে যেতে দেখতে পাওয়া গেল আরে রাস্তার ধারে বসে বসে আল্লাহর একজন বান্দা কাঁদেন। আল্লাহর নবী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ও আল্লাহর বান্দা কেন কাঁদছো বলো, চোখের পানি কেন পড়ে বলো? আরে আল্লাহর বান্দা ডেকে বলেন, ভাই ও নবীর সাহাবী, তুমি একবার আমার একটু উপকার যদি করতে পারো, আমার নবীর দরবারে যদি নিয়ে যেতে পারো গো, আমি কেন কাঁদছি সব আমি খুলে খুলে গিয়ে বলবো। আল্লাহর নবীর সাহাবী আরে কথাখানা শুনে এইবার আস্তে আস্তে করে আল্লাহর বান্দার নিয়ে চলে গেল। আমার নবীর দরবারে গিয়ে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আরে আপনার আল্লাহর একজন বান্দা রাস্তার ধারে বসে বসে কাঁদছিল। আমি বললাম, কেন কাঁদছেন? হুজুর গো, ওই মানুষটি বলেন সাহাবী, নবীর সাহাবী গো, আমার যদি নিয়ে যেতে পারেন নবীর দরবারে, আমি নবীর দরবারে গিয়ে সব কথা খুলে বলবো। ও নবী গো, আপনি কি আমার অনুমতি দেবে ওই মানুষটাকে ওখানে পাঠানোর অনুমতি? বলে, হ্যাঁ চলে আসুন, পাঠিয়ে দাও, অসুবিধা নাই। আমার দয়ার নবী সাহাবী পাঠিয়ে দিলেন। বাবা আল্লাহর বান্দাও আমার নবীর দরবারে গিয়ে কাঁদতে রয়েছে। আমার দয়ার নবী, আমার হাবিবুল্লাহ নবী আর থাকতে পারলেন না, ডেকে বলেন, সাহারে আল্লাহর বান্দারে কেন এমন করে কাঁদছো বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী যে আমি কাঁদতে রয়েছি আজকের, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি বড় পাপ করেছি নবী গো। আমার নবী বললেন, তুমি তওবা করে নাও, কি পাপ করেছো বলো? তুমি মার্ডার করেছো? জি না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আমি হলাম চোর, আমি বড় চোর, আমি যাই তাই চোর নয় নবী গো, আমি হলাম কাফন চোর। আমি কি চোর? কাফন চোর। মানুষকে মাটি দিয়ে চলে যায়, আমি কবরস্থানে গিয়ে, গোরস্থানে গিয়ে আমি আস্তে আস্তে করে কাফনটা খুলে নিয়ে বাজারে বিক্রি করি। এই হলো আমার কাজ, আমি হলাম কাফন চোর। আল্লাহ আমার মাফ করবে, আমার গুনাহ ক্ষমা করবে, আমি এত বড় পাপী। ওরে আমার আব্বাজান ভাইদানিরা, ও জানেরা, ওরে আমার যুবক ভাইরা রে, আমি হলাম কাফন চোর। আল্লাহর বান্দা ডেকে বলেন, নবী গো, একদিন মদিনার জমিনে আর একটা সুন্দরী নারী মারা গেল। আমার কানে খবর এসে গেল জানাজার নামাজ হবে অমুক টাইমে। আমি রেডি হতে থাকলাম, আমি যাব জানাজার নামাজ পড়ে আমি কবরখানা দেখে আসবো কোথায় হয়। আমি কবরটা দেখে এসে রাতের বেলা কাফনটা খুলে নিয়ে বাজারে বিক্রি করে দেব। ও নবী গো, আমি জানাজার নামাজ পড়তে গেলাম, জানাজার নামাজ পড়া হয়ে গেল। এইবার আমি আস্তে আস্তে করে ওখান থেকে রওনা দিলাম, জানাজার সঙ্গে গিয়েও কবরস্থানে গেলাম। মাটি হয়ে গেল, সবাই যে যার মতন চলে গেল। এইবারে আমি অপেক্ষা করে কখন রাত হয়ে যাবে, সূর্যের আলো নিভে যাবে, দিনের আলো নিভে যাবে। নবী গো,
আমি অপেক্ষা করতে রয়েছে রাতের অন্ধকার কখন নেমে আসবে আমি যাব গো আমি কাফন খুলে নিয়ে বাজারে বিক্রি করব গিয়ে ও ভাইরা রে ওরে আমার বাবাজিরা রে আল্লাহর বান্দা আস্তে আস্তে করে এবারে সন্ধ্যা হয়ে যখন গেল রাতের আলো নেমে এলো এবার আস্তে আস্তে আলো নিয়ে ওই কবরস্থানের কাছে গিয়ে আলোটা কবরের পাশে রেখে দিও কবরের মাটিগুলো দুই দিকে সরিয়ে এইবারে আস্তে আস্তে করে রে কবরে নেমে পড়েছে ও ভাইরা বাবাজিরা আরে কবরে নেমে পড়ে কাফনখানা খুলে নিয়ে এইবারে উঠে চলে আসবেন কে জানো ডেকে ডেকে আমাকে বলতে লাগলো ও নবী গো ও দয়ার নবী গো ও মায়ার নবী আমার গো কে জানো আমার ডেকে ডেকে বলতে রইল যুবক রে এই এত সুন্দর সুযোগ হাতছাড়া করো না রে একবার ভালো করে দেখে নাও এত সুন্দরী নারী তুমি জীবনে দেখোনি আমি ভালো করে দেখলাম সত্যি সুন্দরী নারী আর এই মেয়েটি আর পালাতে পারবে না ও যুবক রে আর চিল্লা চিল্লি করতে পারবে না আর হাঁকা হাঁকি ডাকাডাকি করতে পারবে না আর পালিয়ে যেতেও পারবে না আর এই সুযোগ হাতছাড়া করো না ও নবী গো আমি পাজে কাজে নেমে গেলাম আমি এইবারে কবর থেকে উঠে চলে আসব মেয়েটা ডেকে বলে ছেলের যুবক রে আমার সঙ্গে তুমি খারাপ কাজ করলে বাজে ব্যবহার করলে ও যুবক আল্লাহর দরবারে তোমার কাঠ গড়ায় দাঁড় করাবো ও নবী গো আমার কাঁপুনি শুরু হয়ে গেল আমি কবর থেকে যাই করে উঠে এসে এইবারে রাস্তার ধারে বসে বসে কাঁদি নবী গো আমি এত বড় গুনাহ করে ফেলেছি আমার পাপকে আমার আল্লাহ মাফ করবেন না এইবারে কবরে মহিলা শুনে বাজি কাজের কথা শুনে আমার বিশ্ব নবী দয়ার নবী আরে বড়রা গম্ভীর হয়ে গেলেন বাবা আমার নবীজির চেহারাও যখন রাগ এসে গেল আরে বুঝতে পেরে গেছে যুবকটি নবীর দরবার থেকে পালিয়ে চলে গেল কোথায় যাব গো কি করব গো কোথায় যাব গো আমার গুনার মাফ হবে না এইবার আমি কোথায় যাব কি করব এই বলে বলে কাঁদতে কাঁদতে পাহাড়ের উপরে উঠে গেল ওইখানে বাবা আল্লাহ হু আকবার বলে সিজদায় পড়ে গেল ও ভাইরা রে ওই পাহাড়ের উপরে আল্লাহর দরবারে মাথাখানা ফেলে দিয়ে কাঁদতে থাকে চোখের পানি ফেলে আর আল্লাহকে ডেকে ডেকে বলে আয় আমার মাওলা গো আয় আমার আল্লাহ গো আমার কেউ নেয় না আমার কেউ জায়গা দেয় না আয় আল্লাহ আমি বড় পাপী আমি বড় গুনাহগার আল্লাহ আমার কি মাফ হবে না আল্লাহ আমার কি ক্ষমা হবে না আল্লাহ আমার কি পাপ হবে না আল্লাহ আমার কি ক্ষমা হবে না এই বলে বলে বাবা কাঁদতে আছে ও ভাইরা রে আল্লাহর দরবারে এত করে কাঁদতে রয়েছে সিজদায় পড়ে আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মাওলা গো আর ডাক দিয়ে বলে জিবরাইল রে ওই দেখো দেখো আমার বান্দা কেমন করে কাঁদতে রয়েছে রে আর দেরি করো না রে তাড়াতাড়ি চলে যাও জিবরাইল আমি আল্লাহ ওই বান্দার মাফ করে দিলাম আমার নবীর কাছে গিয়ে সংবাদ দাও যদি বলবেন না সুবহানাল্লাহ চিল্লে বলবেন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আমার আল্লাহ ডেকে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু
কানা গফফারা। আমার আল্লাহ বলে দিলেন যে পাপ কেউ মাফ করে না, যে গুনাহ কেউ ক্ষমা করে না, সেই পাপ আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়ে থাকে। ও পনপুয়া এলাকার, ও জয়নগর থানার মায়েরা ভাইয়েরা বোনেরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের বড় ভালোবাসেন বাবা। গুনাহ করে ফেলেছেন, পাপ করে ফেলেছেন, অন্যায় হয়ে গিয়েছে, জুলুম করে ফেলেছেন, আবার এদিক ওদিক করবেন না। আমার আল্লাহ বড় ভালোবাসেন বান্দার। বান্দার তওবা করলে তওবাটা আমার আল্লাহ কবুল করে নিয়ে থাকে। নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝেঁকে মেখে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝেঁকে মেখে। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝেঁকে মেখে। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। এ রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝেঁকে মেখে। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। আরেকবার বলুন নারায়ে তাকবীর। আব্বা আসুন, আমি একটা কথা রেখেছি, প্রথম নম্বর কথা, তওবা করুন। আমার আল্লাহ বড় পছন্দ করেন বান্দাকে, ঠিক না বেঠিক? যা হবার হয়ে গেছে, বাস তওবা করে নেমে পড়ুন। মসজিদের সঙ্গে যোগাযোগ সম্পর্ক রেখে দেন, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রেখে দেন, তওবা করে সিজদা নামাজের সঙ্গে জুড়ে দেন। আল্লাহ আপনাকে বড় কবুল করে নেবেন, বড় পছন্দ করেন। আল্লাহ বান্দার বড় ভালোবাসেন, বড় ভালোবাসেন, বড় ভালোবাসেন। আব্বা ওই ওয়াজ ভালোবাসেন আল্লাহ বান্দাকে। যদি আমি ঘুরিয়ে নিয়ে যাই, অনেকটা টাইম ওইদিকে যাবে, আমি ওইদিকে টাইমটা বেশি নিয়ে যাব না। আল্লাহ যদি আগামী বছরে আনেন, আল্লাহ বান্দার কত ভালোবাসে, আমি ওই ওয়াজ ওইদিকে নিয়ে যাব। আজকে আমি যাচ্ছি না, আজকে আমি আরেকটুখানি নিয়ে যাব। যে নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, আপনার কি না আল্লাহর নবী বললেন আনা খাতামান নবী লা নবী বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে অন্য নবী আসবেন না। আল্লাহ যদি আমার পরে নবী কাউ কি করে পাঠাতেন, হযরত ওমর ফারুককে আল্লাহ নবী করে পাঠাতেন দুনিয়ার জমিনে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ওমর ফারুক কেমন মানুষ! এই আমি পাটি পাল্লা সম্পর্কে বুঝি না, আর আমি বলতেও চাই না। আমি বুঝি না, যে সম্বন্ধে আইডিয়া নাই সে সম্বন্ধে আমি কথা বলি না, এই জন্যে। আর একটা পার্টিটা কি, তৃণমূল পার্টি, সিপিএম পার্টি, কংগ্রেস পার্টি, এইসব পার্টির কথা বলছি। আর আমি একটা পার্টির কথা বুঝি, ওই পার্টির কথা মানা করলে আমি শুনবো না। ও পার্টিটা হলো নামাজের পার্টি। কিসের পার্টি জোরে বলুন, এই কথা জোরে বলতে হবে। কিসের পার্টি? এই পার্টির কথা আমি বলবো, এই পার্টির কথা কেউ মানা করলে আমি শুনবো না। অসুবিধা আছে তাতে? না। এ পার্টি যদি কেউ বলে নামাজের পার্টির কথা বলো না, তোমার কথা বাঁয়ে রাখো, আমি বলে দেবো আমার যতদিন বেঁচে থাকবো, ঠিক না বেঠিক আব্বা? হ্যাঁ আসুন, আমি এ পার্টির কথা বুঝি, এ পার্টির কথা বলবো। কিছু বলছেন? আসতেই থাকবে।
সাইলেন্ট না করলে সারাক্ষণ করে বিরক্ত রাখুন। ভাই আমার, আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই, আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশের দায়িত্ব হাতে পেলেন, সরকারের দায়িত্ব, আজ এমন একটা সময় ভোট এসে গেল, কিছু মানুষ আছে, আমি পার্টি সম্বন্ধে বুঝি না, বলতে চাই না, তবে একটুখানি বলি, একটু নবী সাহাবীরা কেমন করেছেন আর সাহাবা হুজুররা কেমন করেছেন আর আপনারা কেমন করছেন। কিছু মানুষ আছে, ভোট এসে গেল, এই আমারে ভোট দিয়ে জিতিয়ে দাও, আমি এলাকায় কল বসিয়ে দেবো, আমাকে ভোট দিয়ে জিতিয়ে দাও, আমি রাস্তা করে দেবো, আমাকে ভোট দিয়ে জিতিয়ে দাও, আমি স্কুল ঘর করে দেবো, আমাকে ভোট দিয়ে জিতিয়ে দাও, চাকরি কমপ্লিট। ও আল্লাহ, ভোট হয়ে গেল, জিতে গেল, আর দেখা যায় না, খালি বলছে বিরিয়ানি করবো, আসবে আসবে, এখন বিরিয়ানি করে দাওয়াত দিতে হচ্ছে, তাও দেখা যায় না, দূরবীনে দেখতে হবে কত দূরে আছে। আব্বা সবাই না, এই এলাকা ভালো, এসব এলাকার কথা আমি বলি না, কিছু মানুষ আছে এরকম করে। আব্বা জান, ভাইজান আমার, আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেশের সরকারের দায়িত্ব হাতে পেলেন, রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কার খাওয়া হয় না, কে কোন বিপদে পড়ে আছে। আল্লাহর নবী সাহাবী যখন আব্বা দায়িত্ব হাতে পেয়েছেন, একটা কথা মানা করেছিলেন, এই দুধে কেউ পানি মেশাবে না। কিসে পানি মেশাবে না, জোরে বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের একটা আয়াতে আমার আল্লাহ বলে দিলেন, গো ওয়াত্তাকুল্লাহ, বান্দা আমার তোমরা ভয় করো। কাকে ভয় করবেন, জোরে বলুন, একটু কথা বলুন, কাকে ভয় করবেন, আরো জোরে বলুন, আল্লাহর ভয় করুন। এই মসজিদ ঘরের ভিতরে নামাজ হলো, এশার নামাজ, এই মসজিদে মাইকে আজান দেয় না, এই মসজিদের ভিতরে ওই মাইক চুরি করা যায়? মাইক চুরি করলে আল্লাহ দেখতে পাবে না? ওরে বাবা, আর এই মাইক এনেছে, এই মাইকটা চুরি করে যদি রাত্রিবেলা নিয়ে পালাই, আল্লাহ দেখতে পাবে? দেখতে পাবে না। এ তো মসজিদের বাইরে, মসজিদের ভিতরে আল্লাহ থাকে, এখানে থাকে থাকে দেখতে পাবে। আব্বা, আল্লাহ ভালো করুক, আল্লাহ হায়াত দারাজ করুক, যেখানেই থাকবেন আল্লাহর ভয় রাখবেন, আল্লাহর ভয় রাখবেন, সব জায়গায় আমার আল্লাহ থাকেন। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ সব কিছু জানেন শরীর, আল্লাহ পাকের ফাঁকি দেওয়া যায় না, যাবে না, যাবে না, ঠিক না বেঠিক আব্বা? হ্যাঁ, ও মুসলমান ঠিক রে কই মান, ও মুসলমান ঠিক রে কই মান, দিন ইসলাম জানো ডোবে না, দিন ইসলাম ডুবিয়া গেলে মুসলমান আর রবে না। ও মুসলমান ঠিক রে কই মান, দিন ইসলাম জানো ডোবে না, দিন ইসলাম ডুবিয়া গেলে মুসলমান আর রবে না। ওরে আমার আব্বাজান ভাইদানেরা, ইমান ঠিক রাখতে হবে। আমি আপনাদের কাছে কথাখানা গিয়ে নিয়ে যাচ্ছি। আব্বা, আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ দিলেন, দুধে কেউ পানি মেশাতে পারবে না। একটা রাত্রিবেলা মা আর মেয়ে ঘরের ভিতরে আলোচনায় বসে গেল, সবাই দুধে পানি মেশানো বন্ধ করে দিল। মা আর মেয়ে ঘরের ভিতরে আলোচনায় বসে গেল। মা জননী মেয়েকে ডেকে বলতে লাগলো, ও মেয়ে রে, আমাদের গরুর দুধ কম হয়ে গেছে, দুধে পানি মেশাতে হবে, তা না হলে আমাদের সংসার চলবে না। এইবারে মেয়েটা ডেকে বলে, মা এ কি কথা বলছো মা? ও মা জননী গো, ওমর ফারুক তো মানা করে দিয়েছে দুধে পানি মেশাতে। মা ডেকে বলে, ও মেরে
ওমর ফারুকের কথা রেখে দাও। ওমর ফারুক বলেছিল, ওমর ফারুক তো রাত্রেবেলা দেখতে পাবে না, উনি তো ঘুমিয়ে আছেন, উনি কি করে দেখতে পাবে? আমরা ঘরের ভিতরে দুধের সঙ্গে পানি মিশিয়ে দেব। ওমর ফারুকের কথা বাদ দিয়ে দাও। মেয়েটা ডেকে বলে, মা কি কথা বলছো মা গো, একবার তোমাকে আমি জানিয়ে দে। ওমর ফারুক না হয় ঘুমিয়ে থাকতে পারে, ভারতের মানুষ, বাংলাদেশ, আসাম, উড়িষ্যা, বিহার, তুরস্ক, জাপান, থাইল্যান্ড, হল্যান্ডের মানুষ সবাই ঘুমিয়ে যেতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ঘুমায় না। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লা বলবেন না? এই যখন এই কথা আলোচনা চলছিল, ওমর ফারুক হুজুর ওদের ঘরের কাছাকাছি তখন ঘুরতে ঘুরতে ওই জায়গায় হাজির হয়ে গেছে, অলরেডি সব কথা শুনে ফেলেছে। কোনো কথা বললেন না। আল্লাহর নবী সাহাবী আরে কথা কানা শোনার পরে কিছুক্ষণের মধ্যে বাবা মসজিদে আজান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের আজান হয়ে গেল, নামাজ খানা আদায় করে নিল। আমার নবীর সাহাবী তাড়াতাড়ি করে নামাজ পড়ার বাদে দুটো পুলিশকে ডেকে নিল। ও পুলিশ রে, তাড়াতাড়ি চলে এসো, ওই ঘরেটায় চলে দাও, ওই বাড়িটায় গিয়ে মহিলার আমার দরবারে একটুখানি ডেকে আনো, যাও চলে দাও। পুলিশ দুটো চলে গেল। সকালবেলা উঠে হাঁটতে হাঁটতে গিয়ে ঘরের দরজায় খটখট করে আওয়াজ করে। এই কে? ঘরের দরজা খুলে দেখে না পুলিশ দাঁড়িয়ে রয়েছে, টক 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 করে কাঁপছে। এই পুলিশ দেখলে অনেকের ভয় লাগে কি লাগে না? ওহ, ভয়তে কাঁপছে, কি অবস্থা, কি ব্যাপার? ওমর ফারুক হুজুর এক্ষুনি তোমাকে ডেকেছে। আমাকে ডাকলো? সে দুধে পানি মেশানোর গল্প কি জানতে পেরে গেল নাকি? এটা মনে মনে হচ্ছে, পুলিশকে বলছে না, টকটক করে কাঁপছে আর খালি মনে মনে করছে কি খবর হলো এখন তার ঠিক নেই। বলছে, মহিলা বলছে আমার কেমন হচ্ছে, ঠকঠক করে কাঁপছে আর খালি বলছে আমার কেমন হচ্ছে, আমি যেতে পারছি না। কোনো কথা নয়, পুলিশ বলছে যেতে যদি না পারো আমরা পুলিশ তোমার ঠেলে ঠেলে নিয়ে যাবো। কি বলছো, যাবে কি না যাবে? হ্যাঁ কি না বলে দাও। ঠেলে ঠেলে নিয়ে যাবো আমরা পুলিশ, কোনো কথা হবে না। আস্তে আস্তে করে হেঁটে হুজুরের দরবারে হাজির। আল্লাহর নবী সাহাবী ডেকে বলেন, ও মহিলা একটা কথা শোনো, আমার একটা ছেলে আছে, তোমার মেয়ে আছে। মহিলা রে, তোমার মেয়েটারও, তোমার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, তোমার মেয়েটার আমার ছেলের সঙ্গে বিয়ে দেবে কি বলো? ও মহিলা, যদি তুমি তোমার মেয়েটার আমার ছেলের সঙ্গে বিয়ে দাও, বিয়ে দিতে রাজি হও গো, আমি আমার ছেলেটার তোমার মেয়ের সঙ্গে বিয়ে দেয়া আমি বৌমা করে বাড়ি তুলে নেব। সুবহানাল্লাহ বলবেন না? অবাক, আরে মেয়েটার বৌমা করবে বলছে, বৌমা করবে। এখনকার যেসব ছেলে আছে এরা আব্বা মার বিয়ে দেওয়ার সুযোগ দেয়? সুযোগ দেয় না। আমার একটা বন্ধু আছে, ঘটকপুকুরির ওপর থেকে যতবার জলসায় যাবো আমার গাড়ি দাঁড় করাতে হবে। ভাই সালাম দিয়ে বলছে, ভাই আমি খবর, বলছে আমার ছেলের বিয়ে আসতে হবে। আমি কেন খবর, হঠাৎ কেন হলো? বলে হুজুর বলবেন না। আর কি হয়েছে? বলছে হুজুর অনলাইনই বিয়ে হয়েছে। অনলাইন কি লাইনি? অনলাইন, সব অনলাইনই করছে এখন সব। কি দি ও ভাই রে, আমার বিশ্ব নবীর সাহাবী ডেকে বলেন, মহিলা রে, তোমার মেয়েটার আমার ছেলের সঙ্গে বিয়ে দেবে কি বলো? যদি তুমি রাজি হও, আমি আমার ছেলে তোমার মেয়ের সঙ্গে বিয়ে, আমি তোমার মেয়েটার বৌমা করে বাড়ি তুলে নেব। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কিছু বাপ আছে, আমরাও খুব লোভী। লোকের উকিলের ছেলের যারা বিয়ে দেয় বাপ মা, উকিলের পার্সোনাল ডাকে, উকিল সাহেব শোনেন, বলেন কি হয়েছে? এই মেয়ের বাপের কতলা বাড়ি গো, 3 তলা বাড়ি, জায়গা জমি আছে ভালো, ব্যাংকে পয়সা কড়ি আছে, একটা লাল মোটরসাইকেল দেবে।
কিছু আছে বাপ ধান্দা বান্দা আছে, শুধু ধান্দায় ঘোরাঘুরি করছে, মাল করি কিছু পাবে বলে। আচ্ছা, মেয়ের বাপের কাছ থেকে একটা মোটর সাইকেল নিলে ব্যাস, ওটা হালাল না হারাম আগে জানতে হবে তো। পরের মায়ের গলায় পাঁচ চাপিয়ে তুই মোটর সাইকেল নিয়ে জমিদারি দেখাচ্ছ। 50,000 টাকার মোটর সাইকেল নিলে আর তোমার ইনকাম করতে হবে না, আর তোমার লাগবে না সারা জীবন, অতি তুমি কি পার হয়ে যাবে? তুমি কেন তুমি ও কাজ করছো? অন্যায় কাজগুলো কেন আমরা করব? আমরা এত বছর বয়স হয়ে গেল, এত বছর আমরা পার করে দিলাম, এখনো আমাদের ওই পরের হারাম জিনিসটা আমরা নেওয়া ছাড়তে পারছি না। আব্বা ভালো হবে, ভালো হবে, ভালো হবে। আমার বিশ্বনবী সাহাবী ডেকে বলছেন, মহিলা তোমার মেয়েটার আমার ছেলের সঙ্গে বিয়ে দেবে? মেয়েটা তখন ঠকঠক